এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল যে যতক্ষণ সৎসঙ্গ হয় নীরবতা পালন করা, দেখবেন চুপচাপ বসে থাকা যায় না। মন তো অবাধগামী, মন সবসময় মানে নানা রকমের করে, সে চায় যে তার পরিবেশ পারিপার্শ্বিকের সাথে একটা ইন্টারাকশন করতে। কিন্তু আপনি যদি অনবরত এই যে ঠাকুরের এই যে ঋত্বিক দাদাদের মাধ্যমে পরম দয়ালের যে নাম আপনার ভেতরে প্রবেশ করেছে, আমার ভেতরে প্রবেশ করেছে, এই নাম যদি আপনি সৎসঙ্গে এসেছেন, আপনি যদি অনবরত নামময় থাকেন, চুপচাপ কখনো বসে থাকা যায় না। ঠাকুর বলছেন যে ধ্যান করতে গেলে কাকে ধ্যান করতে হয়? ঠাকুরের গুণাবলীকে ধ্যান করতে হয়। এমনি চুপচাপ বসে থেকে শুধু নাম করলে নাম হবে না, নানা রকমের চিন্তা আমাকে ঘিরে ধরবে। তাই ঠাকুর বলছেন যে যখন তুমি ধ্যান করতে বসবে, তখন ঠাকুরের গুণাবলী সমন্বিত যে ধ্যান, সেই ধ্যান করার কথা ঠাকুর আমাকে বলেছেন। সুতরাং যখন আমি মন্দিরে আসব, তখন আমাকে সবসময় ঠাকুরের গুণাবলী চিন্তা করতে করতে আমি যদি নাম করি, তাহলে দেখবো যে আমার অন্যের সাথে কথা বলতে ইচ্ছা করছে না, পরনিন্দা পরচর্চা করতে ইচ্ছা করছে না, মন্দিরের বিভিন্ন কর্মীর আরেকজন কর্মীর দোষত্রুটি ধরতে ইচ্ছা করছে না। তখন ওই নামে ডুবে থাকতে, আর জানবেন যে যত শুদ্ধভাবে নাম করে তার মধ্যে যে আনন্দ, এই আনন্দ আপনি কোথাও পাবেন না। আপনার ছেলে চাকরি পেয়েছে, 3 লাখ টাকা মাইনে পেয়েছে, আপনি একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি করেছেন, 4টে ফ্ল্যাট করেছেন, আপনার মেয়ের ভালো বিয়ে হয়েছে, আপনার প্রত্যেকদিন ভালো খাওয়া দাওয়া করেন, এর মধ্যে যে আনন্দ, এর মধ্যে তো আনন্দ আছে, আমি নিশ্চিন্ত। কিন্তু দেখবেন যে শুদ্ধ মনে নাম করে দেখবেন যে আপনার এই যে তথাকথিত যে আনন্দগুলো, বৈষয়িক যে আনন্দ, এই আনন্দের থেকে অনেক অনেক আনন্দ হচ্ছে সেই নামের মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দের ভাগীদার আপনিই হবেন, আর কেউ হবে না। যেমন রত্নাকর দস্যুকে বলেছিল যে তুমি যে এত পাপ করছো, এই পাপের ভাগীদার কে হবে? বলেছিল আমার বউ হবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, আমার বাবা হবে, আমার মা হবে। তখন বলেছিল শুনে আসো, তারা বলেছিল তোমার এই ভাগীদার কেউ হবে না, তোমার ভাগীদার তুমি নিজে। কিন্তু নাম করলে কি হয় জানেন? এই নাম করলে আমি যত পবিত্র হই, আমার এই পবিত্রতার ছোঁয়া আরো 500 জনের মধ্যে ছড়িয়ে যায়। আমি যত ঠাকুরের হওয়ার চেষ্টা করি, শ্রী শ্রী আচার্যদেব একটাই কথা বলছেন যে তোমার ভেতরে ঠাকুরকে জাগাও। আমরা ভাবি কি মন্দিরে ঠাকুর আছেন, আমরা ভাবি বিগ্রহে ঠাকুর আছেন, আমরা ভাবি ফটোতে ঠাকুর আছেন। ঠাকুর আছেন একমাত্র আমার ভেতরে। যে আমার নিজের ভেতরে ঠাকুরকে জাগাতে পারেনি, তার জানবেন যে তার সাধনা এখনো অনেক দূর চলতে হবে। সবসময় আমাকে খেয়াল রাখতে হবে আমি ঠাকুরকে আমার ভেতরে জাগাতে পারছি কিনা। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আমার মধ্যে প্রেম আসছে কিনা। তখন আমি সবাইকে ক্ষমা করতে পারবো, তখন আমি সবাইকে বুকে জড়িয়ে ধরতে পারবো, একমাত্র নিজেকে ছাড় দিয়ে। ঠাকুর বলছেন তুমি হচ্ছে সেই প্রেমী যখন তুমি নিজেকে কখনো ক্ষমা করো না, কিন্তু বিশ্ব দুনিয়া সবাইকে তুমি ক্ষমা করে দাও। সেই হচ্ছে প্রকৃত প্রেমী, সেই হচ্ছে প্রকৃত মানুষ। জগতে বড় অভাব, জগতে সব থেকে বড় অভাব হচ্ছে এইটার। সেই জন্য শ্রী শ্রী বদ্দা বলেছিলেন যে মানুষের কিসে আনন্দ, দিয়ে আনন্দ না পেয়ে আনন্দ। শ্রী শ্রী বদ্দার ছোট ভাই বলেছিলেন পেলেই তো আনন্দ। এই যে এখন প্রসাদ খাবো আনন্দ, এই যে আমি এখন যদি আমাকে কেউ একটুখানি আরাম করে বাড়ি নিয়ে যায় তাতে আনন্দ, এখানে যদি আমার বাড়িতে একটা এসি থাকে এসি চালিয়ে শোবো তাতে আনন্দ। কিন্তু বদ্দা বলছেন ওরে পাগল, তুই নিজে না খেয়ে যদি অন্যকে খাওয়াস, তাহলে যে আনন্দ, সেই আনন্দ তোর খাবার মধ্য দিয়ে আসবে না। তুই নিজে যদি এসিতে না থেকে আরো 5টা মানুষকে এসিতে ঠান্ডা করাতে পারিস, তার মধ্যে যে আনন্দ, তোর এসিতে আর থাকার আনন্দের মধ্যে থাকবে না। তোর বাড়ির যদি প্রত্যেকটা দরজা যদি মানুষের জন্য, তোর বাড়িতে যদি 10টা লোকের জায়গা থাকে, তোর বাড়িটা যদি 10টা মানুষের জন্য খুলে দিতে পারিস, রাত্রি 3টার সময় মানুষ এসছে, তুই যদি হেসে খেলে যদি তাদের জন্য প্রসাদ করে দিতে পারিস, মনে কোনো বিরূপতা নেই, মনে কোনো বিরক্তি নেই যে আমার বাড়িতে এখন খটখট করতে এসছে, এইরকম যদি তোর মনের মধ্যে কোনো ভাবনা থাকে, তাহলে যে আনন্দ, সেই পাওয়ার আনন্দ, এসি চলিয়ে তুই যে ঘুমাচ্ছিস তার আনন্দের থেকে শতগুণ আনন্দ হচ্ছে ওই মানুষগুলোকে সেবা করা। এর জন্য আমরা সৎসঙ্গী হয়েছি, এর জন্য আমাদের সাধনা করতে হচ্ছে। যারা করছি তারা সেই পরমানন্দ মাধবের সাথে আমরা মিলিত হবই হব। যখন আমরা শরীর ছেড়ে যাব, তখন আমাদের সাথে সেই পরমানন্দ মাধব পরম দয়াল ঠাকুর আমার সাথে সেই জ্যোতির্ময় রূপ ধরে তিনি আমার সামনে আসবেন। আমি সেই জ্যোতিকে অনুসরণ করতে করতে আমি তার ধামে চলে যাব।
তার জন্য আমাকে এই আমার এই শরীরের মধ্যে থাকতে থাকতে আমাকে সেই জ্যোতির রূপটা আমাকে চিনে নিতে হবে, যে জ্যোতির রূপটা কেমন। আমি যদি এই শরীরে থেকে যদি তার রূপটাকে আমি চিনতে না পারি, তাহলে আমি তার সাথে যাব কি করে? তাই জন্য অনবরত এই যে একটু আগে গানটা করলো, নামের আগুন জ্বালো, নিজের মধ্যে নামের আগুন জ্বালো। তোমার দেখা দেখি তাহলে কি হবে? তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। সুতরাং সাধু সাবধান। জয় গুরু।